মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ। এই নেক্সট বিশ্বকাপটা আসলে কবে আসবে বলে আপনি এই যে আপনি পুরো কথাটা বললেন, আমাদের খেলা আগে বলি যে নেক্সট বিশ্বকাপ, এটা কোথায় পেলেন? আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি, মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। যে আর আমি জীবনে এই কথা বলেই নাই। হ্যাঁ, এগুলো বানান কেমনে? মানে কে যেই বানায়, আপনি না। লজ্জা নাই, শরম নাই যাদের, আসলে এই দুনিয়াটা তাদেরই। এই দুনিয়াটা, পৃথিবীটা তাদের জন্যই যাদের লজ্জা নাই, শরম নাই। আল্লাহ তাআলা মনে হয় সকল বেলাজা, বেশরম, নির্লজ্জ, বেহায়া সব মনে হয় বাংলাদেশের ভিতরে পাঠাইছে। এই যে আপনারা যেই ভিডিওটা দেখতেছেন, এটা সময় টিভির তাদের ভেরিফাইড পেজের ভিডিওটা। এই যে আমাদের অযোগ্য বোর্ড প্রেসিডেন্ট, তিনি যে বলেছিল আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। সবসময় মাথায় রাখবেন, আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। এই কথাটা এই অযোগ্য বোর্ড প্রেসিডেন্ট বলেছিলেন, কিন্তু এখন এই অযোগ্য বোর্ড প্রেসিডেন্ট বলে এই কথা তিনি জীবনেও বলেন। তিনি না জীবনও বললে এই কথাটা আসলো কে বলছে? ও, এখানে তাহলে তার মনে হয় হুবহু আরেকজন যমজ ভাই আছে, টুইন, হ্যাঁ, উনি এসে বলে দিয়ে চলে গেছে। এই ভিডিওটা কোনো ইউটিউবার বা কোনো টিকটকারের পেজ থেকে না, এই ভিডিওটা বাংলাদেশের মূলধারার গণমাধ্যম সময় টিভি তারা পাবলিশ করেছে। আর এই ভিডিওটা আরো 2 বছর আগে এটা ভাইরাল হয়েছে, যে এই অযোগ্য বোর্ড প্রেসিডেন্ট তিনি বলেছিল যে সবসময় মাথায় রাখবেন আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। এই অযোগ্য বোর্ড প্রেসিডেন্টের টার্গেট 2099 সাল হচ্ছে অযোগ্য বোর্ড প্রেসিডেন্টের টার্গেট। কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া, যে একটা কথা বলছে এরপরও সেটা বলেও সে স্বীকার যাচ্ছে না, অস্বীকার যাচ্ছে যে আমি এই কথা জীবনে বলিনি। আল্লাহ তাআলা মনে হয় সকল বেলাজা, নির্লজ্জ, বেহায়া, বেশরম সব মনে হয় বাংলাদেশেই পাঠাইছে। আর তার ভিতরে একটা বেহায়া, বেলাজা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছে। এই বেহায়া, বেলজ্জা, নির্লজ্জা, বেশরমকে মানুষ এত কথা বলে, তিনি কিন্তু নিজেও জানে যে ক্রিকেটের বোঝে না, ক্রিকেটের সিস্টেমটা জানে না। তারপরও বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে 900 কোটি টাকার উপরে 20 টাকার একটা সুপার গোল লাগিয়ে পাছার ভিতরে সেই চেয়ারটাতে যে বসছে, আর ওঠার নাম নাই, গন্ধ নাই। বাংলাদেশের ক্রিকেটটা পথে পথে যাচ্ছে, মারা খাচ্ছে, তারপরও তার ঘুম ভাঙ্গে না, কারণ সে আছে 900 কোটি টাকার বেডে শুয়ে। যেই কারণে এই বেহায়া, বেলাজা, নির্লজ্জ, বেহায়া, বেশরম লোকদের ঘুম ভাঙ্গে না।